নেতাজি, অনেক দিন ধরেই তোমাকে চিঠি লিখব ভাবছিলাম, কিন্তু কিছুতেই আর হয়ে উঠছিল না। আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম। ছেলেবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি, জন্মদিনে পেতাম বই, সেখানেও তুমি, বাবার গল্পে তোমারই বীরত্ব। দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত। বাবা বলতেন ইন্ডিয়ার আর একজন নেতাজির দরকার ছিল। মা গাইতেন বীর সুভাষের মহান দেশ। দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল। ঠাম্মার চোখে তখন আঁচলের খুঁট। এসবের মধ্যে বড় হয়ে ওঠা আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম। ভাবতাম পারতে, তুমি সব পারতে, যদি আর একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম। আজ উত্তর 40-এ আমার একই ঘোর। তুমি পারতে, কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতন জোরালো একটা ঝাঁকুনি দেবার ক্ষমতা আর কারো ছিল না। এখনো আছে কি? তোমাকে হারাবার পর দেশে কত কমিশন বসেছে, ভারতের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। কোনো পীর, কোনো সন্তকে, কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই। ছুটে গেছে তুমি মনে করে, কিন্তু ফিরেছে মাথা নেড়ে। তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে। তুমি তো শুধু বোস পরিবারের নও, তুমি ভারতবর্ষের মণিকোটার হীরক, যার আলোর শুদ্ধতা কালোকে সাদা করতে পারে। এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবেই, কিন্তু তুমি এলে না। কেটে গেল অনেকগুলো বছর, পেরিয়ে এলাম বছরের অনেক অলিগলি। তুমি এখন বিমানবন্দরে, তুমি এখন সভা সমিতিতে, রিসার্চ ব্যুরোতে, এমনকি ছেলেদের নামকরণেও, কিন্তু হৃদয়ে যেন দোলা দেয় না। জানো তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েশ করে উপভোগ করে। আর ছেলেরা, তারা তো দেশ থেকে বিদেশেরই খবর বেশি রাখে। আর মেয়েরা, তারা স্বাধীনতার ভেলায় চড়ে হকচকিত। শুধু মাটি কাঁদে। সেই কান্না যেন ভূমিকম্প, খরা, এলিনিনো, বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয়। এখনো অভিমান করে শুয়ে থাকবে রেঞ্জিকোতে? আজ যখন ঘাড়ের উপরে AK-47 নিঃশ্বাস, রক্তের হোলি খেলা ধর্মের জিঘিরে, তখন শোনাও তোমার সেই আওয়াজ, আমি সুভাষ বলছি। মেয়েরা দৌড়ে এসে বলবে, মা দেখো উনি আসছেন। পাশের বাড়ির মেসোমশাই ডাকবেন জানলা দিয়ে, বৌমা আমি বলিনি উনি আসছেন, উনি ফিরে আসছেন। খোলা জানলার ধারে দাঁড়াবেন মেয়েরা, তাদের ডান হাতে শঙ্খ, বা চোখে জল। নদী হবে উত্তাল, নৌকা বেসামাল, পড়ার মাঝিও চেঁচাবে, উনি আসছেন। সবুজ মাঠের শিশুদের হাতের পতাকার দোলা, উনি আসছেন, উনি ফিরে আসছেন। তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভিতর থেকে উঠে আসুক আর একটাতে এসে। আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে তোমাকে আমার এই একটাই খোলা চিঠি। প্রণাম নিও, ভালো থেকো নেতাজি, প্রণাম।